কথায় সহজ ভাষায় বলতে গেলে যাদের কিছু নেই, যারা দিন ভিখারি, যারা কাঙাল, কি বাবা বলে না, হরি বল হরি বল, আমরা কাঙালি বাবা, হরি বল। আমাদের ভগবান যখন কাঙাল, আমরাও কাঙাল। আমাদের কি আছে? আমাদের কি আছে? কিচ্ছু নেই আমাদের। আমাদের মনের একমাত্র অহংকার আছে। কি করলো জানেন? গুন্ডিচা বলছে না 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 না, এতে সহজে ছেড়ে দেওয়া যাবে না। শোনো যাবে, এই যে এতদিন তোমার আমি সব কিছু দেখে নিয়েছি, তোমার কথা শুনেছি, আজ থেকে আমি তোমার কথা শুনবো না। শোনো, আগামীকাল প্রভাতে তোমাকে দেখতে রাজগুরু বিক্রমাচার্য আসবেন, আর রাজ্যের প্রজারা সবাই আসবেন। তাই সকাল সকাল স্নান করে রাজ মুটুক পরে রাজ পরিবেশে পরিধান করে তুমি সিংহাসনে গিয়ে বসবে। এই হলো আমার শেষ কথা। আর যদি না বসো, ও মায়েরা দেখবেন, যে যাই করুক না কেন, স্ত্রীর ধমকে কিন্তু পুরুষরা কিন্তু একটু সাবধান হয়ে যায়। এইখানটায় একটু হয়ে যায়। হরি হরি বল। যখন বলেছে তখন বলছে আর কি করবো দয়াময়, তুমি আমায় রক্ষা করো দয়াময়। তুমি আমায় এমন সঙ্গ দিয়েছো, আমায় এমন সঙ্গ দিয়েছো, আমি কি করব? আমি করতাম যদি সতের সঙ্গ, আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আর এই অসতের সঙ্গ পেয়ে আমার জনম বিফলে গেল। সিংহাসনে গিয়ে বসলো গা। রাত্রিতে মনে মনে চিন্তা করছে যে সিংহাসনে কালকেই বসবো। মায়ের একটু অনুভব করুন, একদিকে গুন্ডিচা, একদিকে ইন্দ্রদুম্ন রাজা শয়নে আছে। রাত্রির অন্ধকার, বিছানায় শয়নে আছে। গুন্ডিচার ভাবনা কি, সকাল হোক, যদি নিজে না পড়ে রাজবেশ আমি নিজে তাকে পড়াবো। আর ভক্তের কি, ভক্ত বলছে প্রভু কাল তো সকাল হলে আমাকে রাজবেশ, না প্রভু তোমার, আমি রাজবেশ চাই না দয়াময়, আমি সোনার মুকুট চাই না দয়াময়, তুমি আমায় দয়া করো, দয়া করো। স্বপ্নাদেশ করলো ইন্দ্রদুম্ন রাজা, ভয় পাস না বাবা, আমি আছি রে, আমি তোর আরাধ্য বস্তু। একটা যেন ছোট্ট স্বপ্নের মধ্যে দেখছে কালো বর্ণের একটা ছেলে, পায়ে কি সুন্দর নপুর বাঁধা, ছম ছম করে, আর হাতের মুরুলিটা নিয়ে ছুটে ছুটে যাচ্ছে। ইন্দ্রদুম্ন রাজা বলছে প্রভু 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 দাঁড়াও, প্রভু দাঁড়াও, প্রভু। ধরতে গেল, যেই না ধরতে গেল, ওই শয়নের মধ্যে, নিদ্রার মধ্যে পড়ে গেল মাটিতে, খাটের থেকে মাটিতে পড়ে গেল। স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন যেই না ভেঙে গেল, দেখছে তাহলে কি ইন্দ্রদুম্ন মনে মনে চিন্তা করে, তাহলে কি আমার আরাধ্য বস্তু, আমার ভগবান এসেছিলেন। আরে আমি এসেছিলাম, সকালবেলায় তুই রাজ সিংহাসনে বসবি, শোন বাবা, আর তুই জগৎজীবের কল্যাণের জন্য দুহাত ভরে বলবি আমি অতি গোপনে আছি, তোর আরাধ্য বস্তু নীলমাধব। রাজ্যের প্রজাদেরকে আদেশ করবি, তারা আমায় সন্ধান করবে, আর তুই আমায় জগৎ মাঝে প্রতিষ্ঠা করবি। হরি বল। বুঝতে পারছেন মায়েরা? জগন্নাথের আসার কারণটা বুঝেনি, কিভাবে আসছে। সকাল হলো, রাজ্য সিংহাসনে গিয়ে বসেছেন রাজা ইন্দ্রদুম্ন, প্রচার করলেন আমি রাজা ইন্দ্রদুম্ন, আমার আরাধ্য বস্তু, আমার সেই নীলমাধব অতি গোপনে আছে, তোমরা কে কে আনতে পারবে? যে আনতে পারবে তাদেরকে অর্থ, তাদেরকে একটা করে গ্রাম আমি বিলিয়ে দেব। হরি বল। কি হলো গো মায়েরা? হঠাৎ সেই শুভ দিনে শুভক্ষণে 100 জন ব্রাহ্মণ রাজি হয়ে গেল তার নীলমাধবকে আনবে বলে। শুভ দিনে শুভক্ষণে 100 জন ব্রাহ্মণ এসে দাঁড়ালো রাজার কাছে, রাজামশাই আমরা যাবো আনতে। তাই শুভ দিনে শুভক্ষণে সভাটি কেমন হলো? সভাটি কেমন হয়েছে গো? আজ শ্রী হরি বলে শুভ যাত্রা হলো, শ্রী হরি বলে মহাযজ্ঞ হলো। দেখি জগৎ মায়েরা উলধ্বনি
শ্রীহরি বলে জয় গো তারা সারি সারি তারা চলে ওগো তোরা দেখে যাগো ওগো তোরা দেখে যাও ওগো তোরা দেখে যাগো ওগো তোরা দেখে যা ওগো তোরা দেখে যাগো ওগো তোরা দেখে যা আবার শ্রী হরি বলে গো চোখে গেল আবার কি হলো দেখুন নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল ওগো নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল কাকে খুঁজছে মা কে মন দিয়ে শুনছে তারাই বলতে পারবে হ্যাঁ বলুন তো 101 জন বেরিয়েছে কাকে সন্ধান করতে বেরিয়েছে রাজামশাই ইন্দ্রদুম্নের কে সেই নীলমাধব আরাধ্য বস্তু মানে স্বয়ং ভগবান নীলমাধব রূপে তিনি রয়েছেন তার রাজ্যের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন কথাটা যা আমার মাধবকে নিয়ে এসো তোমরা সকলে কি করলো নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া নানা দেশে ভ্রমণ করে মাধবে আবার নীল মাধব না পাইয়া আহিল ফিরিয়া নীল মাধব না পাইয়া আহিল ফিরিয়া নীল মাধব না পাইয়া আহিল ফিরিয়া নীল মাধব না পাইয়া আহিল ভগবান দেখছে আমাকে সন্ধান করতে এসেছে ভগবান লীলাময় তিনি কি করলেন জানেন বাবা ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা তিনি সেখানে ঝড় বৃষ্টি প্রচন্ড ঝড়ে ঝড় প্রচন্ড জোরে বজ্রাঘাত আর গাছের মধ্যে ধাক্কা আর সেই ডাল ভেঙে পড়ছে আর প্রচন্ড ঝড়ে মুষলধারায় বৃষ্টিপাত শুরু হয়ে গেল সকলে খোঁজাখুঁজি করছে মাধব একিরে ভাই ওই তো ঝড় উঠছে বজ্রপাত করছে চল আমাদের মাধবের সন্ধান করার দরকার নেই সঙ্গে সঙ্গে কি করলো সবাই বেরিয়ে গেল রাজামশাই পালিয়ে চল জল ঝড় বৃষ্টি দেখে সবাই ছুটে চলে গেল বাবা মায়েরা রাজার 100 জন ব্রাহ্মণ নীলমাধবের সন্ধানে গিয়েছিলেন আর সঙ্গে রাজামশাই পাঠিয়েছিলেন একজন ব্রাহ্মণকে রাজ্যের কুল পুরোহিত নামটি তার হলো বিদ্যাপতি ঠাকুর সবাই পালিয়ে গেল একজন রয়ে গেল সে কে জানেন না সে হলো ওই বিদ্যাপতি ঠাকুর রাজামশাইয়ের নীলমাধবকে আনতে যাবে বললেন আনবার করে ওই ঝড় বৃষ্টি উপেক্ষা করে একটা বড় বৃক্ষকে জড়িয়ে ধরে বলে মাধব আমি যাব না মাধব সবাই চলে গেল আমাকে তুমি দেখা দাও মাধব আমি তোমাকে নিয়ে যাব মাধব রয়ে গেল বাবা ওই জঙ্গলের মধ্যে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই গভীর জঙ্গলে অসংখ্য কণ্টাকাঘাত কাটার ঘায়ে সারা শরীরটা তার দীর্ণ বিদীর্ণ হয়ে গেল জল ঝড় উপেক্ষা করে আজকে মাধবের সন্ধানে চলেছে মা পাগুলো পাথরে তীক্ষ্ণ পাথরে কেটে যাচ্ছে ধারালো পাথরে পা কেটে রক্ত বার হচ্ছে আর চলবার ক্ষমতা নেই
কিন্তু মনে অগাধ বিশ্বাস আমি মাধবকে আনবো, আমি আনবো মাধব। রাত্রে অন্ধকার নেমে গেল অরণ্যের মধ্যে। একটা জায়গায় এসে উপস্থিত হয়ে মনে মনে চিন্তা করছে, আমি কি পারবো? আর তো আমার চলবার ক্ষমতা নেই। হঠাৎ ভগবান কি করলেন? ভগবান লীলা বিলাস করার জন্য সেখানে এক অপূর্ব ঘটনা ঘটিয়ে দিলেন। আহা, যেই না আবার মনে উদ্যমে উঠলো সেই বিদ্যাপতি ঠাকুর, আর উঠে বলছে, না না, আমাকে মাধবকে আনতে হবে, একবারে দেখা দাও, একবারে দেখা দাও, একবারে দেখা দাও। একবার দেখা প্রাণের ডাকে তাকে ডাকতে হবে, তবেই তো দেখা পাবে। কিভাবে ডাকলো জানেন? প্রাণের বন্ধু মধুসূদন, একেবারে দাও হে দেখা, আরে নির্জন বন মাঝে আমি বড় একা, প্রাণের বন্ধু নিতাই গৌর হরি 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 হরি। ওহে মধু সুদ দেখা দা, ওহে মধুসূদন ওহে মধু, ওহে মধুসূদন, শুনেছি তুমি নাকি আমার, তুমি নাকি কি পাওয়া, ও গো দয়াময় প্রাণের বন্ধু মধুসূদন, ভাই বলিহারি বলিহারি, দেখে আমায় দেখা বন মাঝে আমি বড়, আমি বড় একা। নীলমাধব নীলমাধব বলতে বলতে নির্জন বনের অন্ধকারে একা মনের বিশ্বাস নিয়ে ছুটে চলেছে, আমি তোমায় ধরবো মাধব, একটিবারে দেখা দাও। বাবা দেখবেন আমরা যখন বিপদে পড়ি না তখন ভগবানকে ডাকি, কি গো বিপদ বাড়ি মধুসূদন দয়া করো, দয়া করো ভগবান। কিন্তু ভগবান তো তাকে দেখা দেবে বলেই তো আজ লীলাটা রচনা করেছেন। কি দেখলো জানেন? ওই বনের মধ্যে দিয়ে, বনের মধ্যে দেখতে পেল এত বড় অন্ধকার অরণ্যে, এত বড় অন্ধকার জঙ্গলের মধ্যে কোথাও আলো নেই, কিন্তু একটা আলোর বিন্দু তার নজরে পড়লো, লক্ষ্য হলো, এ কি? ওই তো একটা আলো দেখা যাচ্ছে, যাই তো আমি ওখানে যাই তো দেখি ওখানে কি আছে। ও কোনো কষ্ট করে কোনো রকমে সেখানে গিয়ে সেখানে
আর বুকটা ফেটে যাচ্ছে তৃষ্ণায়। মায়েরা, উদরে খিদে পেয়েছে, ক্ষুধা পেয়েছে, বুকে তৃষ্ণায় বুকটা যেন ফেটে যাচ্ছে তৃষ্ণা। জল জল বলতে 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 সেই জঙ্গলে গিয়ে দেখলো একটা পর্ণ কুটির, আর সেই কুটিরে একটা মেয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করছে। ওই আলোটা দেখে যেতে 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 আর গলা দিয়ে আওয়াজ আসছে না, মা জল, একটু জল, একটু জল। জল জল বলতে বলতে মেয়েটি যেখানে তুলসী তলাতে প্রদীপ দিচ্ছে না, আর বিদ্যাপতি ঠাকুর সেখানে এসে আচমকা অজ্ঞান হয়ে পড়ে গেল। মেয়েটি তখন গাইছে। মায়েরা, আমাদের হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের মায়েরা, দিদিরা যারা রয়েছেন, তারা দেখবেন সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে ভগবানকে আরতি করে। কি বলেন আপনারা? তুলসী তলায় আমাদের সব দুঃখের কথাগুলি জানান না? সেই মেয়েটাও জানাচ্ছে কি হবে, কি হবে জানাচ্ছে। বিশ্বপিতা তুমি, প্রভু গো আমার, মঙ্গল দীপ জালি, মঙ্গল করো গো সবাই, এই মিনতি যে আমার। বিশ্বপিতা তুমি, তুমি দয়াময়, মঙ্গল তুলধ্বনি হবে না মা? করো গো সবাই, মঙ্গল করো গো সবাই, এ মিনতি যে আমার, এ মিনতি যে আমার। ফোটে ফুল পাখি গান গায়, সবই কিছু তোমারই দয়া। ও গো ফোটে ফুল পাখি গান গায়, সবই কিছু তোমারই দয়া। আর ফোটে ফুল পাখি গান সবই কিছু তোমারই দয়া। আর ফোটে ফুল পাখি গানি গা, সব কিছু তোমারই দয়া। ও গো তোমারই দয়া।